আগের দিনের ক্লাসে আমি তোমাদেরকে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র এই দুটো চতুর্ভুজ নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের আমি জানাবো সামান্তরিক সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। এই সামান্তরিকের সংজ্ঞাটা দেখার আগে আমি তোমাদেরকে এই সামান্তরিক কথাটার অর্থ বলে দিই একটু। সামান্তরিক কথাটা এসেছে সমান্তরাল থেকে। আচ্ছা, এই সমান্তরাল মানে কি? তোমাদের আমি আগের দিনও ক্লাসে বলেছি সমান্তরাল কথাটার অর্থ কি। তোমরা যদি এই স্কেলটা লক্ষ্য করো, দেখো এই স্কেলটা যদি দুই দিকে দুটো রেখা আমরা যদি অঙ্কন করি, এই রেখাগুলো যতই তোমরা বাড়াও সেখানে কিন্তু কোনোভাবে তারা একে অপরকে ছেদ করে যাবে না, তারা কিন্তু কোথাও গিয়ে একে অপরের সাথে মিশে যাবে না। তোমরা বাস্তব উদাহরণে দেখতে পারো, তোমরা যে রেল লাইন দেখেছো নিশ্চয়ই, সেখানেও তোমরা দেখতে থাকবে যে দুটো রেল লাইন অনেক দূর থেকে হয়তো মনে হয় যে এক জায়গায় মিশে গেছে, কিন্তু তারা কিন্তু কোথাও গিয়ে মেশে না, তারা কিন্তু বরাবর বিস্তৃত হতে থাকে। এই সমান্তরাল থেকে এসেছে সামান্তরিক। তাহলে এবার চলো সামান্তরিকের সংজ্ঞাটা আমি তোমাদের একটু বলে দিই। যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয়, তাকে বলা হচ্ছে সামান্তরিক। আচ্ছা, কী হবে? সামান্তরিকে কী হবে? বিপরীত বাহুগুলো হবে সমান এবং সমান্তরাল হবে, আবার বিপরীত কোণগুলো সমান হবে, কিন্তু কোণগুলোর মান কিন্তু সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কিন্তু হবে না। তবে সেটাই হচ্ছে যে সামান্তরিক। আশা করি বুঝতে পারলে সংজ্ঞাটা। এবার তোমাদেরকে আমি কম্পাসের সাহায্যে একটা সামান্তরিকের ছবি এঁকে দেখাচ্ছি। আচ্ছা, সামান্তরিক অঙ্কন করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে যে দুটো বাহু যেটা অসমান। আমি দেখো এখানে একটা নিয়েছি 5 সেমি আর একটা নিয়েছি 4 সেমি, আর প্রয়োজন হচ্ছে একটা কোণ, যেই কোণটা হবে সমকোণ নয়, অর্থাৎ সমকোণ ছাড়া যে কোনো কোণের পরিমাপই তুমি আঁকতে পারবে। আমি ধরো এখানে তোমাদেরকে নিচ্ছি 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করে নিচ্ছি। আমি কম্পাসের সাহায্যে এই যে সরলরেখাটা নিচে আমি অঙ্কন করেছি, সেই জন্য এখানে এই যে প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুর ওপর আমি একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। কম্পাস সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা আশা করি জানো, আর যদি নাও জেনে থাকো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে এসো, ওখানে আমি ভিডিও দেওয়া আছে। তাহলে দেখো আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। এবার আমরা কি করব? এই প্রান্তবিন্দু আর এটা যোগ করব। সিক্সটি ডিগ্রি কোণ আমরা অঙ্কন করে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে দুটো বাহু আছে, এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে আমরা মাপ করে নিচ্ছি। আমরা ধরো এখানে 4 সেমিটাকে এইভাবে কেটে নিচ্ছি, মানে মেপে নিচ্ছি আমরা। দেখো মেপে নিচ্ছি। এবার আমরা কি করব? এই যে প্রান্তবিন্দু আছে এই প্রান্তবিন্দুই বসাবো এবং ঠিক এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। দেখো একটা ছেদবিন্দু পেয়ে গেছি। এবার আমরা কি করব? এই যে 5 সেমিটা আছে এই 5 সেমিটা একটু মেপে নেব। দেখো 5 সেমিটা মাপলাম। এবার আমরা কি করব? এই যে প্রান্তবিন্দু আবার ওই প্রান্তবিন্দু বসাবো এবং নিচের বাহুটায় আমরা 5 সেমি কেটে নেব। বৃত্তচাপ পেয়ে গেছি। এবার দেখো আমরা বলেছি এখানে সংজ্ঞায় দেওয়া আছে যে বিপরীত বাহুগুলো সমান হয়। দেখো এখানে তো 5 সেমি, তার মানে এর উল্টো দিকের বাহুটা কিন্তু আমাদের 5 সেমি হবে। তাই আমি কি করব? এই যে ছেদ বিন্দুটা পেয়েছি যেটা 4 সেমি আমরা কেটেছিলাম, এই ছেদ বিন্দুই বসাবো এবং ঠিক এইভাবে একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে নেব। ঠিক আছে, একটা বৃত্তচাপ এইভাবে অঙ্কন করে নিলাম। এবার দেখো তাহলে আমরা এই দিকটা 5 সেমি হবে, এই দিকটা 5 সেমি হবে। যেহেতু আমরা এই দিকটা 4 সেমি আছে, তাহলে আমরা কি করব? আবারও যে 4 সেমিটা আমরা মেপেছিলাম এই 4 সেমিটা আবারও আমরা মেপে নেব আরেকবার। আমরা 4 সেমিটা একবার মেপে নিই। মাপা হয়ে গেছে। এবার কি বলতো, এই যে 4 সেমিটা এদিকে এঁকেছি বলে আমরা কি করব? এই যে এখানে হয়েছে এইটার ওপরে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপের ওপর ঠিক এইভাবে আবার একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করে নেব। তাহলে দেখো আমাদের দেখো একটা ছেদবিন্দু পেয়ে গেছি। এইদিকে 4 সেমি হয়ে গেছে, এইদিকেও 4 সেমি হয়ে গেছে। এবার আমরা এটা যোগ করে দিই একবার, চলো। তাহলে আমাদের তৈরি হয়ে গেছে সামান্তরিক, যেখানে আমাদের কি হয়েছে? এই বাহুটা 4 সেমি আর উল্টো দিকের বাহুটা হয়েছে 4 সেমি, আর ঠিক এটা 5 সেমি আর এই যে এটা 5 সেমি, আর এই কোণটা আমরা কত করে নিয়েছিলাম? 60 ডিগ্রি। আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিই। এটা যে কোনো ধরনের কোণ আমি নিতে পারি, যেহেতু শুধু সমকোণ হবে না, অর্থাৎ 90 ডিগ্রি কিন্তু কোনো কোণ হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সামান্তরিক। এবার চলো আমরা এখানে একটা নাম দিয়ে দিই, এ বি সি আর হচ্ছে ডি। আমরা সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। বৈশিষ্ট্যগুলো বলার আগে তোমাদের আমরা একটা কথা বলে দিই যে এই সামান্তরিক এবং আয়তক্ষেত্র, তোমাদের আগের দিনের ক্লাসে আমি আয়তক্ষেত্র করেছি, সেখানে তোমরা দেখতে পাবে যে
এই সামান্তরিক এবং আয়তক্ষেত্রের মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে তাদের মধ্যে অনেক মিল রয়েছে, কিছু অমিলও অবশ্যই আছে। তো তাহলে তোমাদের সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো একটু দেখিয়ে দিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়, যেটা তোমাদের সংজ্ঞাতেও আমি বলেছি যে বিপরীত বাহু মানে কি, এই বাহুটার সাথে এই বাহুটা, এই বাহুটার সাথে এই বাহুটা সমান ও সমান্তরাল হয়। আচ্ছা, এই সমান মানে কি, অর্থাৎ এই যে এ বি, এখানে আমি লিখতে পারি এ বি সমান হচ্ছে কি সিডি, তাই তো? এই বাহুটার সাথে সমান হচ্ছে এই বাহুটা। আর এটা কি আছে বিসি, বিসি সমান হচ্ছে কি এডি। আচ্ছা, তাহলে বিসি মানে এই বাহুটার সাথে সমান হচ্ছে এই বাহুটা, হয়ে গেছে। আর কি বলেছে সমান্তরাল। আচ্ছা, সমান্তরাল তোমাদেরকে বলিয়ে দিয়েছি, এটা আমি লিখতে পারি এ বি, এইটা হচ্ছে সমান্তরালের চিহ্ন হচ্ছে যে সিডি। আর আমরা এখানে লিখতে পারি বিসি সমান্তরাল এডি। অর্থাৎ এই বাহুগুলো দেখো তুমি যতই বাড়াও, এটাও বাড়াও, এটাও যদি বাড়াও, এটা কিন্তু পরস্পরকে কোথাও স্পর্শ করবে না বা ছেদ করবে না। আবার ঠিক একই রকমভাবে এই দিকের বাহুগুলো বাড়ালো, তারা কিন্তু পরস্পরকে ছেদ বা স্পর্শ করবে না। তাহলে এই হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত কোণগুলো সমান হয়। অর্থাৎ এই যে কোণটা এ কোণ, এই এ কোণের সাথে সমান হবে সি কোণ, আর হচ্ছে যে এই যে বি কোণের সাথে সমান হবে ডি কোণ। তাহলে আমি এখানে লিখতে পারি এ কোণ সমান সি কোণ, আর এখানে লিখতে পারি বি কোণ সমান হচ্ছে যে ডি কোণ। তাহলে বোঝা গেছে বিপরীত কোণগুলো সমান হয়। আচ্ছা, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কর্ণদ্বয় অসমান। দেখো আমি এখানে কর্ণ কিন্তু এখনো অঙ্কন করিনি, চলো তোমাদের আগে কর্ণটা অঙ্কন করে দেখিয়ে দিই। আমি দুটো কর্ণ অঙ্কন করে নিয়েছি। এখানে আমি যে ছেদবিন্দুটা, সেই ছেদবিন্দুটা আমি ধরো নাম দিচ্ছি ও, ঠিক আছে। এবার কি বলে তৃতীয় বৈশিষ্ট্য বলেছে কর্ণদ্বয় হচ্ছে অসমান। অর্থাৎ দেখো এই যে কর্ণ কি পেয়েছি, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে বিডি। এই যে কর্ণের দেখো দৈর্ঘ্য দুটো, এই দুটো কিন্তু সমান নয়। তাহলে আমি এখানে লিখতে পারবো এসি নট ইকুয়াল টু বিডি, ঠিক আছে। এসির সাথে দেখো বিডির কিন্তু কোনো সমান পরিমাপ নয়, ঠিক আছে। এবং এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এই পরস্পরকে সমদ্বিখণ্ডিত মানে কি, দেখো এই যে মাঝে ছেদবিন্দুটা হয়েছে এর সাথে দেখো এই বাহুটা সমান হয়েছে, মানে এই বাহুটার সাথে দেখো এই বাহুটা সমান হয়েছে, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়েছে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে আমি এখানে লিখতে পারি এ ও সমান হচ্ছে ও সি, আর হচ্ছে এখানে কি বিও সমান হচ্ছে যে ওডি। এই চারটে বাহু কিন্তু সমান নয়, কিন্তু এইটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। আশা করি বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছো। এবার আসি 4 নম্বর, যেখানে বলা হয়েছে যে কোনো দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি। এই সন্নিহিত কোণ কাকে বলে সেটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে দেখো সন্নিহিত কোণের যোগফল হবে 180 ডিগ্রি। অর্থাৎ আমি এখানে লিখতে পারি এ কোণ প্লাস বি কোণ সমান বি কোণ প্লাস সি কোণ সমান সি কোণ প্লাস ডি কোণ সমান ডি কোণ প্লাস এ কোণ সমান 180 ডিগ্রি। অর্থাৎ যে কোনো দুটি কোণ বলেছে সন্নিহিত কোণ। অর্থাৎ এই এ কোণটার সাথে বি কোণটার যোগফল হতে পারে, বি কোণটার সাথে সি কোণটার যোগফল হতে পারে, সি কোণটার সাথে ডি কোণ হতে পারে, আবার এ কোণের সাথে ডি কোণও হতে পারে। যে কোনো দুটো কোণের যোগফল হবে সবসময়তে 180 ডিগ্রি, মানে সন্নিহিত কোণ। এ কোণ আর বি কোণ তো পরস্পর সন্নিহিত কোণ। যে কোনো দুটো কোণ মানে সন্নিহিত কোণের কথা বলছি, বিপরীত কোণ কিন্তু নয়, এর সাথে এটা নয়, বা এই দেখো পাশাপাশি যে কোণগুলো, অর্থাৎ সন্নিহিত কোণ দুটো যোগফল হবে 180 ডিগ্রি। অর্থাৎ এই যে 60 ডিগ্রি আমি এই কোণটা অঙ্কন করেছি, এই কোণটা মান এই কোণটা মান তো 60 ডিগ্রি হবে। দেখো যেহেতু সামান্তরিক একটা চতুর্ভুজ, সেখানে সামান্তরিকে কিন্তু এই চারটে কোণের যোগফল হবে কিন্তু 360 ডিগ্রি। আমরা চতুর্ভুজের ক্ষেত্রে ধরো তোমাদেরকে বলেছি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সেখানে দেখো এই কোণটা আমরা 60 ডিগ্রি নিয়েছি, সেক্ষেত্রে যদি কোণের মান বার করো, দেখো এই কোণটার মানও হবে 60 ডিগ্রি, যেহেতু বিপরীত কোণগুলো সমান। তাহলে এই কোণটার এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, 60 60 120 ডিগ্রি। তাহলে বাকি দেখো এই কোণটার সাথে এই কোণটা কিন্তু সমান, তখন কিন্তু এই কোণ দুটোর যোগফল কিন্তু হবে 240 ডিগ্রি। আর 240কে যদি ডিভাইড করা হয় তাহলে হয় 120 ডিগ্রি করে। তাহলে এই কোণটা মান 120 ডিগ্রি, এই কোণটার মানও 120 ডিগ্রি। শুধু দেখো এই কোণটা যদি 60, এটা যদি 120 ডিগ্রি হয়, আর এটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এই দুটোর যোগফল কিন্তু 180 ডিগ্রি তোমাদের হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারলে আমার কথাগুলো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলো। লাস্টে বৈশিষ্ট্যটা তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে যে বাহু এবং কর্ণদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক আছে সামান্তরিকের। এই যে বাহুগুলো রয়েছে আর যে কর্ণদ্বয়, মানে দুটো কর্ণ, তার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি, এখানে আমি লিখতে পারি
এসি স্কোয়ার প্লাস হচ্ছে যে বিডি স্কোয়ার সমান 2 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এই লেখার কারণ কি? এসিটা কি? এসি দেখো একটা কর্ণ, আর বিডি হচ্ছে একটা কর্ণ, আর দেখো এবি হচ্ছে একটা বাহু, আর বিসি হচ্ছে এই বাহুটা। দেখো এটা কিন্তু এই বাহু দুটো সন্নিহিত বাহু, ঠিক আছে। আর এই যে 2টা কেন দিয়েছি? দেখো দুটো এই এবি সমান তো তোমার এখানে তো সিডি, সেহেতু আমি 2ab লিখতেই পারি। আবার বিসি সমান এডি, সেহেতু আমরা 2bc লিখতে পারি। তাহলে এই হচ্ছে সামান্তরিকে বাহু এবং কর্ণদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান 2 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আশা করি বৈশিষ্ট্যগুলো বুঝতে পেরেছো তোমরা। এবার তোমাদেরকে সূত্রগুলো একটু বলে দিই। এখানে সামান্তরিকের সূত্রগুলো বলার আগে দেখো, পাশে দেখো আমি একটা সামান্তরিকের ছবি অঙ্কন করে নিয়েছি। আর সামান্তরিকের কোনটাকে দৈর্ঘ্য কোনটাকে প্রস্থ বলে তোমরা নিশ্চয় জানো। এই যে বড় বাহুকে বলা হয় দৈর্ঘ্য, আর এই ছোট বাহুকে বলা হয় প্রস্থ। সেটা নিশ্চয় তোমরা আশা করি জানো। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি হয়েছে? দৈর্ঘ্য কোণ উচ্চতা। আচ্ছা, দৈর্ঘ্য তো আমরা এখানে দেওয়া আছে, কিন্তু উচ্চতা কোনটাকে বলা হয়? এটা কি উচ্চতা হবে? কখনোই না। উচ্চতা হবে কি বলো তো? এই যে এদের মধ্যে যে লম্ব দূরত্ব, এটাকে হচ্ছে যে বলা হচ্ছে উচ্চতা। তাহলে এই এ থেকে বি বাহুর ওপর যে লম্ব দূরত্ব, কীভাবে লম্ব অঙ্কন করতে হয় সেটা যদি তোমরা না জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো যে একটা বাহুর ওপর লম্ব কীভাবে অঙ্কন করতে হয়। অর্থাৎ এই বাহুটার সাথে এই বাহুটার যে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে যে সামান্তরিকের উচ্চতা, ঠিক আছে। এবার দেখো, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ উচ্চতা বর্গ একক। আমি তোমাদেরকে কি করছি, একটা সূত্র আমরা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে করে দিই, দৈর্ঘ্য সমান 5 সেমি, উচ্চতা করছি আমি 3 সেমি, আর করছি প্রস্থ সমান 4 সেমি। আচ্ছা, এইটা ব্যবহার করে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ক্ষেত্রফলটা কত বলেছে? দৈর্ঘ্য গুণ উচ্চতা। দৈর্ঘ্য কত? 5, আর উচ্চতা বলেছে 3। তাহলে এখানে করতে পারি 5 গুণ 3 সমান 5 3 15 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলের সূত্র তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ক্ষেত্রফল সূত্র কীভাবে ব্যবহার করতে হয়। এর পরের বৈশিষ্ট্য হচ্ছে পরিসীমা। পরিসীমা সূত্র হচ্ছে 2 গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, ঠিক আছে। এখানে আমি তোমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছি, সেই হিসেবে তোমার সূত্রটা বের করে ব্যবহার করে দেখাচ্ছি। দৈর্ঘ্য কত বলেছি? 5 সেমি, আর প্রস্থ কত আছে? 4 সেমি, ঠিক আছে। তাহলে এখানে করতে পারি 2 গুণ 4 আর 5 যোগ করলে হয় 9 সমান 9 দুগুণে 18 সেমি। আচ্ছা, এই হচ্ছে যে পরিসীমা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আর পরিসীমা কীভাবে বের করতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সামান্তরিক সম্পর্কে সমস্ত কিছু তোমাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দিলাম। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের দিন ক্লাসে আমি তোমাদেরকে রম্ব সম্পর্কে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করবে, আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।